আমাদের সবার প্রিয় ওসমান হাদি কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতেছি না। একটা তরতাজা ছেলে নামাজ পড়ে দোয়া শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ করে বাইকে করে এসে গুলি একেবারে কানের নিচে, এবং সেই গুলি মুহূর্তেই চলে যায় মাথার ভিতরে, মস্তিষ্কে রক্তক্ষরণ, সাথে সাথেই লুটিয়ে পড়লেন হাদি এবং জ্ঞান হারিয়ে কোমায় চলে যান তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে সার্জারির মাধ্যমে গুলি বের করা হয়েছে, কিন্তু তার যে মস্তিষ্কে যে ক্ষতিটা হয়েছে এটা আদৌ রিকভারি করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে এখন নেওয়া হচ্ছে এভার কেয়ার হাসপাতালে, যেখানে আগে থেকে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তিনিও এখন গুরুতর অসুস্থ। এখন আবার যুক্ত হলেন ওসমান হাদি, আমাদের বাংলাদেশের তারুণ্যের কণ্ঠস্বর, যেই হাদি ভাই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, যেই হাদি ভাইদের হাত ধরে, যেই হাদি ভাইদের একেবারে শক্ত প্রচেষ্টায় আমরা নতুন কিছু স্বপ্ন দেখতেছি, সেই হাদি ভাই আজকে আমাদেরকে সবাইকে একটা কষ্টের সাগরে ভাসিয়ে তিনি রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব হয় তাহলে দ্রুত করুন, আর যদি মনে হয় তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তাহলে দয়া করে যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে দ্রুত হাদি ভাইয়ের চিকিৎসা নিশ্চিত করুন। আর হামলাকারী যারা আছে, আততায়ী যারা আছে, তাদেরকে যত দ্রুত সম্ভব শনাক্ত করুন। আজকে হাদি ভাই, কালকে হয়তোবা সার্জিস ভাই, পরের দিন হয়তোবা হাসনাত ভাই, অথবা অন্য বড় কোনো দলের বড় কোনো নেতা। এভাবে আমরা কোনো নেতাকে, আমাদের জাতীয় নেতা যারা আছেন, ভবিষ্যতে যারা আমাদের দেশকে পরিচালনা করবেন, তাদেরকে আমরা হারাতে চাই না, সেটা যে কোনো দলেরই হোক। আমরা ভালো মানুষগুলোর পাশে আছি। আমরা হাদি ভাই, ওসমান ভাই সহ সকল বড় বড় দলের মানুষদের পাশে আছি। আমরা পাশাপাশি বলতে চাই, ছাত্র আন্দোলনে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তা জোরদার করা হোক, তারা যেন হাদি ভাইয়ের মতো আর বিপদে না পড়েন। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আর যত দ্রুত সম্ভব খুনিদেরকে, বা যারা দুর্বৃত্ত ছিল, যারা এই অপারেশনটি পরিচালনা করেছে, তাদেরকে যত দ্রুত সম্ভব ধরার ব্যবস্থা করুন। আজকে হাদি ভাই, কালকে অন্য কেউ হতে পারে। কারা রয়েছে এর পিছনে, প্রশাসন নিশ্চয়ই দ্রুত খুঁজে বের করবেন। আর দর্শক, আপনাদের কাছে দোয়া চাই, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়া তো আর আমাদের হাতে আর কিছু নাই। সো আমাদের এটাই করার আছে, আমরা এটাই করতে পারি। হাদি ভাই ফিরে আসুন, বাংলাদেশকে আপনার আরও অনেক কিছু দেওয়ার আছে। যদিও এই বাংলাদেশ আপনাকে আজকে রক্তাক্ত দিন উপহার দিয়েছে, এখান থেকেই ফিরে আসুন। এই বাংলাদেশকে এক সময় আমাদেরকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রইল। ভিউয়ার্স, হাদি ভাইয়ের জন্য দোয়া করুন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল।